বন্ধুরা আজকে একটা নতুন জিনিস বানাবো, তো তোমরা দেখতে থাকো। আর সেই নতুন জিনিসটা কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ফুল ভিডিওটা তোমরা দেখবে। আর চলো সেই জিনিসগুলো নিয়ে আসি আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এখানে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি, দেখো তেঁতুলের শরবত বানাবো। দাঁড়া দাঁড়া। তো গাইজ এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, এই তেঁতুলটাকে এবার আমি জলে ভিজিয়ে নেব। এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো তেঁতুলটাকে, যখন মানে নরম হবে তখন এটা শরবতটাকে বানাবো। তো চলো আরও যা যা লাগবে সেগুলো আমি নিয়ে আসছি। তো বন্ধুরা আমি এখন লেবু পাতা আনতে যাচ্ছি। তো দেখো আমাদের বাড়িতে দেখো প্রচণ্ড রোদ পড়ে, আমাদের টালির ঘর, আমাদের প্রচণ্ড রোদ পড়ে। ওখানে আমার শ্বশুরমশাই বসে আছে আর এখানে কাজ করছে, কাঠের কাজ করছে। আর এখানে দেখো তোমার রাস্তায় দেখো কত রোদ, এখানে একটাও লোক নেই রাস্তায়। দেখো মানে বেলা বাজে তখন 11:30 12টা বাজে, তো সেই সময়ের ঘটনা। এই দেখো তোমার হচ্ছে রাস্তায় কোনো লোক নেই। আমি এখন যাচ্ছি লেবু পাতা আনতে, তো তোমরাও থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই দেখো তোমার এখান থেকে লেবু পাতা ছিঁড়ছিলাম, এটা হচ্ছে বাতাবি লেবুর পাতা। তো বাতাবি লেবুর পাতায় তো সেরকম একটা সেন্ট নেই, তিতো হয়ে যায় বলে আমাকে কাকি বললো যে বাতাবি লেবুর পাতাগুলো নিও না, ওতে তিতো হয়ে যাবে। তুমি গন্ধরাজ লেবুর পাতা দেখো পাও নাকি, তো সেখান থেকে তুমি গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নাও। তারপরে আমি চলে গেলাম আমার পাশের বাড়ি এক কাকির বাড়িতে। তার বাড়িতে ছাদ বাগান আছে, তো তার ছাদ বাগানে এই দেখো চলে এসেছি তার ছাদ বাগানে। এখানে দেখি অনেক রকমের গাছ আছে। আসলে কি বলতো, মানে এতটা রোদ্দুর তো, 3 তলার উপরে জল দিতে পারে না বলে গাছগুলো এরকম হয়ে গেছে। এটা কি গন্ধরাজ? এটা গন্ধরাজ, এটা পাতি লেবু, ওটাও পাতি লেবু। তো কাকির থেকে একটু পাতা নিয়ে নিলাম। আর এখানে দেখো পাতিলেবু হয়েছে। আর কি বলবো, ছাদে প্রচন্ড রোদ, দাঁড়াতে পারছিলাম না। আর এতটাই রোদ আমি মানে ফল নেই, পা রাখতে পারছি না। আর এখানে বর্ষা ছাড়া হয় না। ড্রাগন ফলের গাছ, এখানে নাকি ড্রাগন ফল অনেক হয়েছিল। তো ভালো ড্রাগন খেতে। ফল নাকি বর্ষাকালেই হয়, তো তাই আমি আর একটু দেখতে এলাম ভালো করে। তো চলো এবার বাড়ি চলে যাই। তো বন্ধুরা এখানে তো লেবু নিয়ে আসলাম, আর এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে তোমার জলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে দেবো নুন দিয়ে, লেবু দিয়ে আমি ভালো করে এটাকে তোমার ভালো করে চটকে নেবো, তারপরে বানাবো শরবত। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমার এখানে বিট নুন দিলে ভালো হতো, কিন্তু বিট নুন পাইনি, তার জন্য আমি এমনি নুন দিয়েই করলাম। আর আমি এখানে লেবু তেঁতুলটা চটকে নেবো। তো এখানে আমি তেঁতুলগুলো ভালো করে চটকে নিয়েছি, এরকম করে চটকে নিতে হবে, দানাগুলো যাতে বেরিয়ে যায়। তো এখানে সব আমি এগুলো দেখো নিগড়ে আমি ভালো করে বের করে নিয়েছি। তারপরে এই তেঁতুল জলটা দিয়ে আমি এই জলটা গুলবো। এবার আমি এই লেবু পাতাগুলো দিয়ে আমি এগুলো চটকে নেব লেবু পাতা দিয়ে। লেবু পাতাগুলো চটকানোর একটাই কারণ, যাতে এটা থেকে সেন্ট বেরায়। তো এটা একটু টক হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা পরিমাণে চিনি আমি এর সাথে অ্যাড করে দেবো। তো এখানে আমার শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা গরমে এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগে, পেটও ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা থাকবে। তোমরা এইভাবে বানিয়ে ঘরে বানিয়ে খেতে পারো। বাচ্চা বড় সবাই খেতে পারবে, এটা খাওয়া খুবই উপকারী গরমে। আমরা যেরকম লেবু শরবত বানিয়ে খাই, এটাও সেম এইভাবেই বানাতে হবে। তো যেভাবে আমি বানালাম তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে,